দীর্ঘ ১৯ মাস ধরে ইসরায়েলের অব্যাহত হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা। একের পর এক বোমা হামলা আর স্থল অভিযানের মাধ্যমে নৃশংসভাবে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। শুধু হামলাতেই থেমে নেই ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসন ও দীর্ঘমেয়াদী অবরোধে বিপর্যস্ত গাজা উপত্যকায় মানবিক ও খাদ্য সংকট চরমে পৌঁছেছে। দীর্ঘ সময় ধরে গাজায় কোনো পণ্য বা ত্রাণবাহী জাহাজ প্রবেশ করতে না দেয়ায় খাদ্য, ওষুধ ও ন্যূনতম জীবন ধারণের উপকরণ সংকটে সেখানে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অসংখ্য নিরীহ মানুষ। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. এমনকি গত কয়েক সপ্তাহে গাজায় মানবিক সহায়তা বিতরণ কেন্দ্রের কাছে ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে এবার শামিল হতে ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলতে গাজা সফরে যাচ্ছেন আলোচিত জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ। গাজায় ইসরায়েলের চাপিয়ে দেয়া সর্বাত্মক অবরোধ ভাঙতে ত্রাণের জাহাজ নিয়ে যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটিতে যাচ্ছেন সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ। দক্ষিণ ইতালির সিসিলির কাতানিয়া বন্দর থেকে রোববার ত্রাণবাহী জাহাজে করে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন গ্রেটা। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের আয়োজনে গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার এই মিশনে গ্রেটার সঙ্গে রয়েছেন গেম অফ থ্রোনস খ্যাত অভিনেতা লিয়াম কানিংহ্যাম ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসানের মতো মানবাধিকার কর্মীরা। ইসরায়েলি আগ্রাসনে জর্জরিত গাজাবাসীকে ত্রাণ দিতে ম্যাডলিন নামে ত্রাণবাহী জাহাজটি যুদ্ধবিধ্বস্ত উপত্যকা তীরে নোঙরের চেষ্টা করবে। গাজায় চলমান মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে এ যাত্রা শুরু হয়েছে। যাত্রার আগে সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে বক্তব্য দেন গ্রেটা। এই মিশন বিপজ্জনক হলেও চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি বলেন, গাজার গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই এই অভিযান। সেখানে একটি মানবিক করিডোর খোলার চেষ্টা করছেন তারা। বিশ্ব দর্শক হয়ে থাকতে পারে না। আমরা যে নীরবতা ও নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছি তা মারাত্মক। ২০ লাখ মানুষকে পরিকল্পিতভাবে অনাহারে রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিদের স্বাধীনতার লড়াইয়ে শামিল হওয়া প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। এই মিশন পরিচালনা করছে আন্তর্জাতিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, যারা দীর্ঘদিন ধরে গাজা উপকূলে ইসরায়েলের আরোপিত সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংগঠকরা আশা করছেন বড় কোনো বাধা না এলে ম্যাডলিন আগামী ৭ দিনের মধ্যে গাজার উপকূলে পৌঁছাতে পারবে। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ।